আমরা যারা অবহেলার থাকি আমরা এই বিষয়ে গুরুত্ব দেই না। জানাজা ঠিকই পড়ি, কিন্তু বাড়ির গিয়ে আর নামাজ পড়বার আমরা তৌফিক হয় না, মনে হয় না। এখানে আমরা বলি যে জানাজার সময় আমরা ঠিকই মনে করি যে কিতা লইয়া যাইতাম, মালিকের দরবারও কিতা লইয়া যাইতাম, এটা মনে হয়, কিন্তু জানাজার পরে আমরা ভুলে যাই মালিককে। এর লাগে প্রত্যেকটা জানাজা আমরা স্মরণ করে দেয়, রিমাইন্ডার করে দেয় যে কালকে তুমি রেডিও, তোমার জানাজাও সামিল হবে। এই জিনিসটা যদি আমরা এই অনুভূতিটা লইয়া আমরা জিন্দগিটা আমরা গঠন করতাম পারি, দুনিয়াতে আমরা সফল হইমু, আখিরাতে সফল হইমু। আল্লাহ তাআলা আমরা দুনিয়াত সফল করুকা, আখিরাতে সফল করুকা। আর এই জানাজা সহ আজকে আরেকটা জানাজা, দুইটা জানাজা, আল্লাহ তাআলা দুইও মধ্যে গান দে, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করুকা, পরিবার বর্গরে সবরে জামিল ইখতিয়ার করুকা। সব ভালো থাকবা, দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মুসলিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা যার জানাজা উপস্থিত তিনি আমার আত্মীয় লাগেন। তারপরেও আপনারা জানেন যে ইনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, মসজিদে বিভিন্নভাবে ওনার কর্মকাণ্ডে চালিয়ে গেছেন। আমরা আজকে জানা যায় কিছুক্ষণ আপনারা শুনছেন, আমরা জানা যায় আজকে উপস্থিত ওনার জন্য দোয়া করা, যেটা সারা জীবনের যে অর্জন, যে পরকালে যে কাজটা লাগবে, আমাদের দোয়া ওনার জন্য করা যাবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, একেবারে বলছেন উনি ভালো মানুষ আসছেন না খারাপ মানুষ, আমরা বলছি সবাই ভালো, এবং ওনার জন্য আমরা দোয়া করতাম। তো ওনার রেখে যাওয়া সন্তান এবং আত্মীয় স্বজন সবাই ওনার মতো যাতে ভালো থাকে, আল্লাহ যা করেন মানুষের মঙ্গল ভিন্ন করেন, তার সন্তুষ্টি। আমরা যারা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা এই জানাজা থেকে একটা শিক্ষা নিতে আসছি, আমাদের প্রত্যেকে মরণ আমাদেরকে ডাকতে সময় মতো আমাদের যে সময়টুকু থাকি, এই সময়টুকু যেন মানুষের কল্যাণে, মানুষের জন্য, মুহূর্তের জন্য এটা বলার অর্জন। যত মানুষ বেশি হয় আল্লাহ তার কবুল করেন, এবং আমরা মানুষের উপস্থিতি থেকে বুঝতে পারি ভালো না মন্দ। আজকে আপনারা দেখেছেন এই উপস্থিতি ওনার বাড়িতে, ওনার জন্য সবাই চাচ্ছেন, এবং রেখে যাওয়া সন্তান যাতে ভালোভাবে জীবনযাপন করতে, সুস্থ করতে পারে, এই প্রয়োজন আমরা সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা সব সোজা করুন, টাইম শেষ হয়ে গেছে, সব সোজা করুন, টাইম শেষ হয়ে গেছে।